আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব। এইটা আমার ১ম লং ভিডিও। আ আর করা হয়নি এতদিন পরে একটা লং ভিডিও শেয়ার করতেছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি কি রেসিপি শেয়ার করতেছি আপনাদের মাঝে। এটা আমার মায়ের অনেক পছন্দের একটা খাবার বলতে গেলে। এটা যখন আম্মু তৈরি করতো অনেক মজা করে ভাই-বোনরা খেতাম একসাথে বসে। তো এখন এটা তো খাওয়া হয় না। এখন ভাই-বোনরা সবাই একজন একেক জায়গায়। এটা স্মৃতিচারণ করা হচ্ছে এটা। আর খুব মনে পড়ে কিন্তু বিয়ের পরে তো খাওয়াই হয়নি। শ্বশুরবাড়ির কেউ খাই না বলতে গেলে এভাবে। তো এখন আমি এটা করতেছি। আমি এটা অনেক পছন্দ করি। সবসময় মনে পড়ে সেই স্মৃতিগুলো। এই যে দেখতে পেলেন আলু সিদ্ধ করলাম। তো আলু সিদ্ধর মধ্যে আবার টমেটো ৩ টে বসিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ কচলিয়ে ভর্তা করব। তো হাতে ভর্তা করলে একটু ভালো হয়, তবে একটু কষ্টও হয়। তো এই যে দেখতে থাকুন ভর্তা করতেছি। এটা সবাই কিভাবে তৈরি করেন, কিভাবে খান আর কে, কে এভাবে খান আমাকে জানাবেন কমেন্ট করে। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন আমার ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি রেডি করলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে সামান্য সয়াবিন তেল, সরিষার তেলও দেয়া যায়। তবে আমার সরিষার তেল ছিল না, অল্প ছিল তাই ভাবলাম সয়াবিন তেলটাই দিই। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পরে আবার কাঁচামরিচ দিলাম। এটা একটু ফ্রাই হয়ে আসলে এখানে আলু ভর্তাটা দিয়ে দেব। তো এই যে আলু ভর্তাগুলো চুলায় দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করব এটা। নাড়াচাড়া করার পরে যখন একটু কাঁচা ভাবটা চলে যাবে, তো এর মধ্যে এখন লবণ চেখে দেখব কেমন হয়েছে, লবণ পারফেক্ট হয়েছে কিনা, ঝাল-টাল পারফেক্ট হয়েছে কিনা। তো এই যে আমার এটা একদম পারফেক্ট লবণ, ঝাল বাচ্চাদের অনুযায়ী ঝালটা তো করা। তো এই যে এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এটা আমি তুলে ফেলবো। তো এখন এটা খাওয়ার পালা আমার। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। এটা আমার তো এইগুলো থাকলে আমার আর কিছুই লাগে না। গরম, গরম চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে গরম, গরম আলু ভর্তা সেই স্বাদ লাগছে। সবাইকে আল্লাহ হাফেজ।